নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে বানাচ্ছি মালাই কুলফি। এই মালাই কুলফি বাড়িতে থাকা বিভিন্ন আকারের কাপ যে আছে সেই কাপের মধ্যেই মালাই কুলফি বানিয়ে দেখাচ্ছি। আর টেস্ট হবে একদম দোকানের থেকেও ভালো, এই কথাটা একদম গ্যারান্টি সহকারে আমি দিতে পারি। তো এই মালাই কুলফি বানানোর জন্য খুব বিশেষ কিছু উপকরণ দরকার পড়ে না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েও কিন্তু খুব টেস্টি, ক্রিমি, দুর্দান্ত মালাই কুলফি বানানো যায়। তো চলুন রেসিপিতে কি লাগছে সেটা দেখে নিচ্ছি। প্রথমে এখানে আমি 1 লিটার মতো ফুল ফ্যাট দুধ গরম করতে বসিয়েছি। এবার দুধটা যখন গরম হয়ে যাবে, এখান থেকে আমি 2 চামচ মতো দুধ তুলে রাখছি। এই দুধটা আমি পরে ইউজ করার জন্য তুলছি। আর এখানে আমি একটু স্যাফরন অ্যাড করছি। আপনাদের কাছে যদি স্যাফরন থাকে তাহলে অ্যাড করবেন, আদারওয়াইজ এটা স্কিপ করে যাবেন। স্যাফরন দিলে একটু কালারটা ভালো হয়, এইজন্য আমি এখানে স্যাফরনটা ইউজ করছি। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু আমার হাই আছে, দুধটাকে রিডিউস করব, মানে দুধটাকে ঘন করব। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা, আর ওইগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এবার চলুন নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে যে দুধটা তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে এখানে আমি 2 চামচ কর্নস্টার্চ মেশাচ্ছি আর 2.5 চামচ মতো পাউডার দুধ মেশাচ্ছি। কর্নস্টার্চ, পাউডার দুধ আর লিকুইড দুধ, এই মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি গুলিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো দুধ গরম হয়ে দুধ রিডিউস হয়েছে। তো চলুন দেখাচ্ছি দুধটা। এই দেখুন দুধটা কমে গিয়ে কতটা গাঢ় হয়েছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে দুধ। তো দুধটা এখানে আমাকে রিডিউস করে একদম কমিয়ে ফেলতে হবে, কুলফি যেহেতু বানাচ্ছি। আর এখানে যে লিকুইডটা যে মিশিয়ে রেখেছিলাম কর্নস্টার্চ, পাউডার দুধ আর দুধের, ওই লিকুইডটা এখানে আমি অ্যাড করে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি আরও একদম ক্রিমি হয়ে যায় আর দুধটা খুব তাড়াতাড়ি আমার ঘন হয়ে যায়, এই জন্য মেশালাম। এখানে আমি 4 চামচ চিনি অ্যাড করছি, 4 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম হাই রেখে এখানে কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকবো, আদারওয়াইজ কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে। আর যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস, হাফ করে ড্রাই ফ্রুটস এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম আমার হাই আছে, খুব ভালোভাবে মিশিয়ে নেব, একদম নিচে যাতে না বসে সেভাবে মেশাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দুধের কনসিস্টেন্সিটা কতটা গাঢ় হয়ে আসছে। একদম শেষে এলাচ দানার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন দুধটা কত গাঢ় হয়ে থকথকে হয়ে গেছে। ব্যাস গ্যাসের ফ্লেম অফ, আর দুধটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি একদম কনসিস্টেন্সিটা একদম থকথকে হয়ে গেছে। এবার এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে সেই সময় এটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এত যে গাঢ় দেখছেন এটা কিন্তু মিক্সিতে ঘোরানোর পরে এত গাঢ় থাকবে না, এটা লিকুইড ফর্মে চলে আসবে। দেখুন এত গাঢ় থকথকে যে টেক্সচারটা ছিল সেটা কিন্তু দেখুন এইরকম টেক্সচারে চলে আসছে, একটু ফেনা ফেনা মতো একটা টেক্সচার চলে আসছে। এই টেক্সচারটাই কিন্তু দরকার লাগবে। এবার এখানে হচ্ছে আমি সেই কুচনো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা যদি স্কিপ করতে চান স্কিপ করে দিতে পারেন। তো মাঝে কুচনো ড্রাই ফ্রুটস মুখে পড়লে কিন্তু ভালোই লাগে, সেই জন্য দিয়ে দিলাম। আর দেখুন এখানে আমি কাপ নিয়েছি, বাড়িতে বিভিন্ন আকারের শেপের কাপ ছিল, প্রত্যেকটা শেপের আমি একটা করে কাপ নিয়েছি। আপনারা কিন্তু মোল্ডেও করতে পারেন, কুলফি মোল্ডেও করতে পারেন। তো আমি এখানে বাড়ির কাপ দিয়ে দেখাচ্ছি, সেই জন্য দেখাচ্ছি। তারপর এখানে যে ফয়েল পেপার ছিল সেগুলো দিয়ে ওপরটা পুরো সিকিউর করে দিচ্ছি, যাতে আমি যে ফ্রিজে রাখবো যেন সব কিছু সিকিউর থাকে। ঢেকে রাখাটা কিন্তু জরুরি টাইট করে, এই জন্য এখানে আমার যে ফয়েল পেপার ছিল সবকটা কাপের মুখ কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। আরও সিকিউর করার জন্য এখানে আমি কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে ফয়েল পেপারের মুখগুলোকেও আটকে দিয়েছি। টপিং হিসাবে এখানে 2টো কাপে আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়েছি। তো আপনারা যদি ছড়াতে চান ছড়াবেন, নাহলে স্কিপ করতে চাইলে স্কিপ করবেন, এটা আমার নিজস্ব চয়েস। তাই আমি হচ্ছে ওপর থেকে 2টো কাপে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। সবকটা কভার হয়ে গেছে। এবার উপর থেকে আমি কী করছি, একটা ছুরি বা কাঁচির সাহায্যে একটুখানি কেটে তারপরে হয় স্টিক, আদারওয়াইজ হচ্ছে এইরকম যে আইসক্রিম খাওয়ার স্পুনগুলো থাকে সেগুলো আমি প্রত্যেকটাতে দিয়ে দেবো। সবগুলোর মধ্যে স্টিক দিয়ে দেওয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আপনার 8 ঘন্টা থেকে ওভারনাইট রাখতে পারেন, আমি ওভারনাইট রেখেছিলাম। তারপরে দেখুন আমি বের করে দেখাচ্ছি। দেখুন কেমন ওপরটা কি সুন্দর জালিদার মতো হয়ে গেছে। সবকটা কভার খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে মালাই কুলফিটা তৈরি হয়ে গেছে। এবার আর কিছুই না, একটুখানি বাইরে রাখবেন, 1 থেকে 1.5-2 মিনিট রাখার পরে একটা পাতলা ছুরি নেবেন, ছুরিটা চারিদিক থেকে ঘুরিয়ে নেওয়ার পরে একটু এদিক ওদিক করে নাড়ালেই দেখবেন সমস্ত কুলফিটা আস্তেই করে বেরিয়ে আসছে। একদম ভয় পাবেন না, ভাববেন না যে নিচে আটকে যাবে বা কোনো কিছু। এইভাবে মাপ দিয়ে করলে দেখবেন
প্রত্যেকটা কুলফি আপনার সুন্দর করে বেরিয়ে আসবে। তো চলুন একটা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন কাটছি, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, মানে কুলফিটা একদম পারফেক্ট হয়েছে, দোকানের থেকেও ভালো টেস্ট হবে এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন। আশা করব বাড়িতেও আপনারা এইভাবে একবার কুলফি বানিয়ে খাবেন। কথা দিচ্ছি টেস্ট একদম দোকানের থেকেও ভালো পাবেন, আর সবাই প্রশংসাই করবে। একদম ক্রিমি, দেখুন কুলফিটা কত টেস্টি দেখতে লাগছে, যতটা দেখতে লাগছে খেতে তার থেকেও বেশি দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।